আল্লাহ। আর জীবনে যত গুনাহ করেছি, পাপ করেছি, এর থেকে আমাদেরকে তওবা করতে হবে। তওবা করে আমরা যেন এখান থেকে ফিরে আসতে পারি। নয়তো মুসিবতের দিনে, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষ যখন সচক দিয়ে দোজখ বেহেশত সবকিছু দেখবে, সেদিন কিন্তু মানুষ আফসোস করে বলতে থাকবে। আর সেদিন কিন্তু মনে পড়বে, ও আল্লাহ, কেন সেদিন ওই যে দিনের বেলায় মুক্তার হুজুর, ওই যে দিনের বেলা বই গ্রাম মাহফিল থেকে কথা বলতেছিল, কেন সেদিন আমরা মন দিয়ে কথা শুনি নাই? কেন দিনের কানে কথাগুলি শ্রবণ করি নাই? কেন চিন্তা ভাবনা করি নাই? কেন আমরা একটু বিবেক বুদ্ধি খাটাই নাই? সেদিন কিন্তু মানুষ বলবে, একসঙ্গে সবাই বলবে। আল্লাহ তাআলা সূরাতুল মুলুকের 10 নম্বর আয়াতের মধ্যে সে কথা বলেছেন। আল্লাহ বলেন, ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও না'কিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সেদিন মানুষ এক বাক্যে সবাই বলবে, ওয়াকালু, সবাই বলবে, লাউ কুননা নাসমাউ আও না'কিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ। হায় হায়, সেদিন যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করতাম, আও না'কিলু, একটু বিবেক বুদ্ধি যদি খাটাইতাম, তাহলে আজকে আমাদেরকে দুজকের মধ্যে আসতে হতো না। সেজন্য ভাইয়েরা আমার, মায়েরা আমার, আমি বলবো, জীবনে অনেক কিছু করেছেন, বলেছেন, আজকের জন্য অন্তত সেই সাতক্ষীরা থেকে আমাদের মাঝে হুজুর আসতেছেন, এলাকাতে সবার চাইতে সুপরিচিত আমাদের একজন আলেম দ্বীন। এজন্য আমরা কাজটা আজকের জন্য একটু বিরত রাখেন, রেখে আপনারা এই জান্নাতের দুনিয়ার মধ্যে পয়গম্বর বলেছেন, এটা একটা জান্নাতের টুকরা, সুবহানাল্লাহ, জান্নাতের টুকরা। এই বাগানের মধ্যে আপনারা আসেন, বসেন এবং মনোযোগ সহকারে আপনারা সকলে এই কথাগুলি শ্রবণ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আমরা অবশ্যই মন দিয়ে কথাগুলি শ্রবণ করবো, কারণ আল্লাহ তাআলা এটা নিজে ওয়াদা করেছেন যে তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, নয়তো সেদিন মানুষ আফসোস করবে। আর আজকে যারা দিনের কানে শুনবে, আমল করবে, হেদায়েতের উপর চলমান থাকবে, ওই মানুষগুলি সেদিন এক বাক্যে সবাই চিৎকার করে বলতে থাকবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হাক্ক ওয়া নুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার বলেন, এই কালামি জিন্দা কুরআনি হাকীম হিকমতে উলাই জালাস্তু কদিম। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, মায়েরা আমার, বিপদের দিনে মানুষ সচক্ষে যখন নজর দেখবে, ব্যস্ত দেখবে, সবকিছু সচক্ষে দেখার পরে মানুষগুলি এক বাক্যে সবাই বলতে থাকবে, ও আল্লাহ, ওই যে আমরা মাহফিলে শুনেছিলাম পয়গম্বররা পৃথিবী থেকে যে কথাগুলি বলেছিল, কোরআন সুন্নাহ থেকে আমরা যে কথাগুলি শুনেছিলাম, আমাদের মাঝে ইমাম সাহেব বলেছিল, বক্তারা বলেছিল, আলেম ওলামাদের মুখ থেকে যে কথাগুলি শুনেছি, ও আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েতের উপরে রেখেছো, ও আল্লাহ, আমাদেরকে হেদায়েত দান করেছো, ও মালিক, আজকে আমরা তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তোমার প্রশংসা করতেছি। সেদিন মানুষ এক বাক্যে বলতে থাকবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। আল্লাহু আকবার বলেন। আজকে তো বক্তারা বলে, আলেম ওলামারা বলে, ইমাম সাহেব যখন বলে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সেদিন কিন্তু সেই সময় কিন্তু আমরা বলি, ঠিক না? কত মানুষ আমাদের মধ্যে আছে যে নিজের থেকে বলে, কিন্তু সেদিন কোন ঘোষণাকারী ঘোষণা দিবে না, সবকিছু দেখবে আর ইমানদাররা বলতে থাকবে। কোরআনুল কারীমের সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ বলেছেন, এই হাফিজিয়া কোরআনের 8 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে, আল্লাহ বলেন, সেদিন এক বাক্যে মানুষগুলি বলতে থাকবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কান।
আল্লাহু আকবার বলেন। সেদিন জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে, দুই পক্ষের দুই দলের লোকের কথা হবে, একে অপরের সঙ্গে কথা হবে। আজকে যারা আমার রবকে ভুলে যারা দূরে থাকতেছে, সেদিন কিন্তু জান্নাতীরা বলবে, ওই যে দুনিয়াতে কথা হইতেছিল, কোরআন সুন্নাহ থেকে আমরা শুনেছিলাম, পয়গম্বরেরা পৃথিবীতে আমাদেরকে যে মেসেজ দিয়েছিল, তারা সত্য বলেছিল, সত্য বলেছিল। ওয়াদাল্লাহিল হক, আর আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছিল, সেই ওয়াদা সত্যি সত্যি আজকে পূর্ণ হয়ে গেছে। তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছিল, তোমাদের ওয়াদাটা কি পূর্ণ হয়েছে? ভাইয়েরা আমার, সেজন্য দিল দিয়ে আমাদেরকে কথা শ্রবণ করা লাগবে, অন্তর থেকে আমাদেরকে কথা শ্রবণ করা লাগবে, মন দিয়ে আমাদেরকে শ্রবণ করতে হবে। যদি আমরা দিলের কানে মন দিয়ে যদি আমরা শ্রবণ করতে না পারি, যদি দিলের কানে শুনতে না পারি, তো কিয়ামতের দিন বড় আফসোস হবে। আর মানুষ বলবে, ও আল্লাহ, কেন সেদিন আমরা মনোযোগ সহকারে কথা শ্রবণ করি নাই? যদি আমরা শুনতাম, তাহলে এই সাইর নামক এই দুজকে আমাদেরকে আজকে আসতে হতো না। এজন্য আমরা সকলেই একটু অবসর হয়ে দিলের কানে আমরা কথা শ্রবণ করব। আর এই যে ইমাম সাহেব যে আমরা যে সালাত আদায় করি, সালাতের মধ্যে শুরুতে কোন সূরা পড়ি? সূরা ফাতিহা পড়ি না? সূরা ফাতিহার আয়াত কয়টি? 7টা। কয়টা? এই 7 আয়াত যদি কেউ জীবনে বাস্তবায়ন করতে পারে, জীবনে আমল করতে পারে, জীবনে যদি বাস্তবায়ন করতে পারে, 7 আয়াত যদি মানে চলতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর 7টি দরজা যখন বন্ধ হয়ে যাবে, তো এই জাহান্নামের পরিবর্তে কি আছে? জান্নাত। কি? জান্নাত। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য ভাইয়েরা আমার, অবশ্যই দিলের কানে কথা শুনবো, মন দিয়ে কথা আমরা শ্রবণ করবো, ইনশাআল্লাহ বলেন। যদি মনে করেন যে এলাকার হুজুরেরা কথা বলবে, প্রধান বক্তা যখন আসবে তখন শুনবো, এরকম ভাবিয়েন না, এরকম চিন্তা ভাবনা করিয়েন না। কারণ এলাকার মানুষের দরকার সবার আগে, ঠিক না? এলাকার মানুষের দরকার সবচেয়ে আগে। মসজিদের ইমাম সাহেবের বক্তব্য যদি 52 সপ্তাহ শুনতে পারেন, আজকে 1 ঘন্টা শুনতে পারবেন না? পারবেন না? অবশ্যই পারবেন। কিন্তু আমাদের সমাজে একটা ব্যাপার আছে, বুঝছেন? ব্যাপারটা হলো 3 ব্যক্তি দাম দিতে চায় না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 1 নম্বর আছে মা, 2 নম্বর আছে গাঁও, আর 3 নম্বর আছে বউ। বুঝেন নাই? মা বলে, এটা তো আমার ছেলে, এটা তো আমার ছেলে, ও যত বড় হুজুর হোক আর যত বড় অফিসার হোক, কিন্তু স্যার বলবে না, বলে নাকি? আরে আমার বেটা, ঠিক না? আর গ্রামের লোক দাম দিতে চায় না, আরে গ্রামের তো আমাদেরই তো ছেলে, এটা তো আমাদেরই হুজুর, আমরা তো সবসময় কথা শুনি, এরকম বলে। আর বউ, আরে বাপ রে বাপ, আপনি যত বড় পীর হন, বউ পায় মুই তো ছিল, মুই তো ছিল, তুই কি তো ছিল, এই আরে ওয়াজ করিয়ে না। ও যত বড় অফিসার হোক, বাড়িতে বউয়ের কাছে গেলে চলে না। ফেরাউন এত বড় কাপের মানুষ, হ্যাঁ, বিবির কাছে গিয়ে খাবো, বলছে আগে থেকে আমি একে পান করি। ওই যে ঘটনা, ওগুলো আমি বলতেছি না। তো মুসা আলাইহিস সালামকে বাড়িতে আনছেন, হ্যাঁ, নদী থেকে তুলে আনছে, কে আছে না? তো বলছে যে এটা কি একে হত্যা করতে হবে, তাই না? আমি একে ভালো, চুপ করো তো, তাহলে চুপ হয়ে গেছে। বউয়ের কাছে সবাই খাবে, বউ কিন্তু দাম দিতে চায় না। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। বিখ্যাত অলি আবুল হোসেন শেখের কানি সাহেব, আল্লাহর একজন বিখ্যাত অলি ছিলেন। তো 2 জন ছেলে ওনার সাথে দেখা করতে গিয়েছেন, 2 জন ব্যক্তি দেখা করতে